পরীক্ষাতেও ঠিক তোমরা এই ধরনের প্রশ্নই পেতে চলেছ। ক্লাস 11 প্রথম সেমিস্টারের পরীক্ষা তো একদম সামনে, দরজায় কড়া নাড়ছে, এক দুদিন পরেই পরীক্ষা। তার আগে পুরো পাঠ্য বইটা আজ আমরা সাজেস্টিভ ওয়েতে রিভিশন দেব। এবার তোমরা প্রত্যেকেই জানো এমসিকিউ এর পরীক্ষা। গোটা পাঠ্য বইয়ের মধ্যে থেকে চিরুনি তল্লাশি করে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, তার উত্তর, কোন কোন অংশ পড়বে, সবটা আজকের এই ভিডিওতে আমি বলে দেব। এখানে একটা অনুরোধ বা আবদার, আজকের ভিডিওটা অনেকটা বড় হবে, যেহেতু পাঠ্য বইয়ের সম্পূর্ণ সিলেবাসটা আমরা একটা ভিডিওতে কমপ্লিট করিয়ে দিচ্ছি, এজন্য তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা একটু না টেনে না কেটে দেখো, কারণ ভিডিও কেটে কেটে দেখলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ অংশ তুমি কিন্তু স্কিপ করে যেতে পারো। আমরা প্রথমেই শুরু করব পুঁই মাচা গল্পের সম্ভাব্য প্রশ্নাবলী এবং তার উত্তর নিয়ে। তার আগে বলি, গত বছর তোমাদের এই সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। আমি প্রায় 300টি স্কুলের বাংলা প্রশ্নপত্র ব্যক্তিগত উদ্যোগে জোগাড় করেছিলাম। তোমরাই আর কি হোয়াটসঅ্যাপ করে পরীক্ষার পরে, মানে তোমাদের দাদা দিদিরা প্রশ্নগুলো পাঠিয়েছিল। সেই প্রশ্ন ভালো করে পর্যালোচনা করবার পর আমি দেখলাম পশ্চিমবঙ্গের 90% স্কুলে একদম কি ধরনের প্রশ্ন আসছে, 10% স্কুলে একটু জটিল প্রশ্ন আসছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের খুব সহজে বুঝিয়ে দেব পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে কোন কোন প্রশ্ন আসতে চলেছে এবং যে স্কুলগুলোতে একটু কঠিন প্রশ্ন হবে তারা পাঠ্য বইয়ের কোন কোন প্রশ্নের উপর ফোকাস করতে পারে। তবে মূল সাজেশন শুরুর আগে বিধিসম্মত সতর্কীকরণ, ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই সতর্ক বার্তা। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো 11-এর প্রথম সেমিস্টারের প্রশ্ন স্কুল করবে, প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হবে, কিছু কিছু স্কুলে কেনা প্রশ্নও হবে বলে শুনছি। অর্থাৎ এক স্কুলের সঙ্গে অন্য স্কুলের প্রশ্নের কোনো মিল থাকবে না। তাই আমি যদি হাতে গোনা 8-10টা এমসিকিউ বলে দিই, তুমি যদি মনে করো এই প্রশ্ন পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। আমি এখানে সতর্ক করে বলছি, শুধু বাংলার জন্য নয়, কোনো সাবজেক্টের তোমরা যদি কোনো অল্প কটা প্রশ্নের সাজেশন পড়ো তাহলে বিপদে পড়তে পারো। এক্ষেত্রে আমার পরামর্শ, ক্লাস টিচার ক্লাসে যেগুলো পড়িয়েছেন বা ধরেছেন সেগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন তোমরা কমন পাবে। এবার পুঁই মাচা, আমি একে একে বলে দিই এই গল্প থেকে কোন কোন প্রশ্নের উপর ফোকাস হতে পারে বা কোন কোন প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ। প্রথমেই পড়ে নেবে পুঁই মাচা গল্পটি কোন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। উত্তর, প্রবাসী পত্রিকাতে। দ্বিতীয় প্রশ্ন, পুঁই মাচা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা মূল গ্রন্থের নাম কি? মেঘমল্লার। এবার গল্পে আমরা প্রবেশ করব। তার আগে বলি, তুমি এই ক্লাসটা করতে করতে নিজে দেখে নাও তুমি কতগুলো প্রশ্ন পাচ্ছ। যে প্রশ্নগুলো তোমার জানা নেই, তুমি হাতের কাছে একটা খাতা কলম নিয়ে নাও, সেখানে ভিডিওটাকে থামিয়ে বা পজ করে সেই প্রশ্নটা খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, সহায় হরি চাটুর্যে স্ত্রীর কাছে রস আনবার জন্য কোন কোন পাত্র চেয়েছিল বা কি চেয়েছিলেন? বড় বাটি কি ঘটি? দ্বিতীয় প্রশ্ন, কে আর কি গাছ কেটেছে বা কে খেজুর গাছ কেটেছে? উত্তর, তারকখুড়ো। 3 নম্বর প্রশ্ন, পুঁই মাচা গল্পের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে? এটা কিন্তু প্রচুর স্কুলে এসেছিল। উত্তরটা হচ্ছে শীত, মানে শীতকালের কথা। কোন জায়গা থেকে একটু মনে করিয়ে দিই, অন্নপূর্ণা মাথায় তেল মাখছিল, তেল জমে গেছিল, নারকেলের কাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে তেলগুলো বের করছিল। মনে পড়লো তো ব্যাপারটা? এই জায়গা থেকেই অনেক স্কুলে একটু টাফ কোশ্চেন যেখানে দেয়, এই প্রশ্নটা আমরা দেখেছি, অন্নপূর্ণার রান্নাঘরটি কিসের তৈরি ছিল? বাঁশের, খড়ের, পাতার, মাটির? উত্তর হবে খড়ের, মানে বিচুলি দিয়ে। নেক্সট কোয়েশ্চেন, তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো? কে বক্তা বা কার উদ্দেশ্যে বলা? অন্নপূর্ণা
সহায় হরির উদ্দেশ্যে বলেছিল। সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কি এটা তোমাদের বিবৃতি কারণ হিসেবেও দিতে পারে। সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কারণ স্ত্রীর অত্যাধিক শান্ত সুর শুনে। পরের প্রশ্ন, কি গুজব জিজ্ঞেস করো গিয়ে ড্যাশেদের বাড়ি? বলবো না উত্তর, একটা টাইটেল। ধরো চ্যাটার্জিদের, চৌধুরীদের, রায়দের এই রকম হবে। তো কাদের বাড়ি আমাকে তোমরা কমেন্টে লিখে জানাও। আর সহায় হরি কোন কোন পাড়ায় ঘুরে ঘুরে দিন কাটাতো? বাগদি পাড়া আর দুলে পাড়াতে। তোমাদের আর কি এই পুঁইমাচা গল্পের প্রথম পাতা থেকেই বলছে এই প্রশ্নগুলো। এই পাতায় আরো একটা দুটো প্রশ্ন হতে পারে। সহায় হরিকে একঘরে করার কথা কোথায় আলোচিত হয়েছিল? চণ্ডী মণ্ডপে বা চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। নেক্সট, সহায় হরির হাতের ছোঁয়া জল কেউ কেন খাবে না? উত্তর, তার মেয়ে উৎসর্গকৃত মেয়ে ছিল বা তার মেয়ের আশীর্বাদ হয়ে গিয়েও বিয়ে হয়নি বলে। আমরা এবার 4 পাতায় আসবো। এবারের প্রশ্নগুলো বইয়ের 4 পাতা থেকে। কি সবাই একঘরে করেছে? সহায় হরিকে একঘরে করতে বাকি ছিলেন ড্যাশ বা কে বাকি ছিলেন? কালীময় ঠাকুর। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। এইখানে একটা ট্রিক্স আছে। তোমাদের স্যারেরা কিন্তু এখানে এটাকে বলা যেতে পারে ওই জামাই ঠকানো প্রশ্নের মতন, তোমাদের ঠকিয়ে দিতে পারেন। 4 নাম্বার পৃষ্ঠাতে একটা লাইন আছে, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। আর 8 নাম্বার পৃষ্ঠাতে মাঝামাঝিতে একটা লাইন আছে, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন। একটা উঠিলেন, একটা উঠিয়া বলিলেন, দুটোই কিন্তু আলাদা উত্তর, দুটো মনে রাখবে। আপাতত আমরা 4 নাম্বারেরটা বলছি। কেন? যে অন্নপূর্ণা যখন তাচ্ছিল্য প্রকাশ করছে সহায় হরি, ও শুধু কালীময় ঠাকুর তো বাকি আছে আমায় আর কি একঘরে করার জন্য, এই কথাটা শুনে তার স্বামী নির্লিপ্ত ভাব দেখে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। পরের প্রশ্ন, খেন্তির প্রকৃত বয়স কত? 15 বছর। তারপর সহায় হরি রস আনবার জন্য কি হাতে নিয়ে বা বারান্দা থেকে কি নিয়ে খিড়কি দুয়ারের দিকে রওনা দিয়েছিলেন? উত্তর, কাঁসার বাটি। তারপর খেন্তি দেখতে কেমন? যে খুব লম্বা গোলগাল চেহারা, এটা মনে রাখবে। তার হাতে কাঁচের চুড়ি ছিল। এই জায়গা থেকে প্রশ্ন অনেক স্কুলে দেখেছি, কাঁচের চুড়িগুলো যাতে ভেঙে না যায় সেফটি পিন দিয়ে আটকানো ছিল। সেফটি পিনের বয়স খুঁজতে গেলে কোথায় গিয়ে পড়তে হবে? সেফটি পিনের দাম কত? দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট। সেফটি পিনের দাম 2 পয়সা ডজন। আর সেফটি পিনের বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হবে। নেক্সট, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চিংড়ি মাছ। কার কাছ থেকে এনেছিল? গয়া পিসি বা গয়া বুড়ি, যেটা অপশানে থাকবে। গয়া পিসি বা গয়া বুড়ি কেন খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি? কারণ খেন্তির বাবা গয়া বুড়ির কাছে আগের দিন 2 পয়সা বাকি বা ধার করেছিল বলে। কে খেন্তিকে পুঁই ডাঁটা দিয়েছিল? রায় কাকা। কোথায় দিয়েছিল? আর কি ঘাটের ধারে। এইভাবে কিন্তু খুঁটে খুঁটে প্রশ্ন হবে। আজকের ভিডিওটা দেখতে দেখতে প্রশ্নগুলো তোমার রিভিশন হয়ে গেল। এই রিভিশনের ক্লাসটা আমার বিশ্বাস তোমার পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার সহায়ক হবে। তোমরা অনেকেই অভিমান করে বলছিলে, রেগে গিয়ে বলছিলে আমি তোমার পরিবারের একজন, তোমরা আমায় ভালোবাসো, আমার উপর রাগ করতেই পারো যে হ্যাঁ আপনি খালি 12 নিয়ে পড়ে আছেন, 11 কেন দিচ্ছেন না। কেন দিইনি সেটা বলি। এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন। আমি যদি বছরের প্রথমেই কিছু প্রশ্ন দিয়ে বসতাম, তোমরা ভাবতে স্যারের সাজেশন পরে 9-এ কমন পাই, 10-এ কমন পেয়েছি, এবারও আসবে। কিন্তু এবারের প্রেক্ষিত আলাদা, নতুন সিলেবাস, এক এক স্কুলে এক এক প্রশ্ন, তার উপর এমসিকিউ। এগুলো যদি বছরের প্রথমেই আমি তোমাদের সাজেশন বলে কটা প্রশ্ন বলে দিতাম, তাহলে তোমরা অনেকেই নিরাশ হতে। এজন্যই একদম 11th আওয়ারে পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের দিয়ে দিলাম। যারা গোটা বই পড়েছো ওয়েল অ্যান্ড গুড, যারা পড়তে পারোনি এই ভিডিও দেখে গেলেও আমি বলছি না 40-এ 40 পাবে, কিন্তু অবশ্যই অনেক লাভবান হবে। পরের প্রশ্ন, যে যত সব ড্যাশ বোকা মরতে আসে আমার ঘাড়ে, পাথুরে বোকা। এবার আমরা 5 নাম্বার পৃষ্ঠাতে এলাম বইয়ের। কে পুঁইশাকগুলো খিড়কি পুকুরে ফেলতে গিয়েছিল বা
ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল। ছোট মেয়েটির নাম কি? রাধি। মেয়ে মানুষের অত নোলা কিসের? নোলা শব্দটির অর্থ কি? খাবার লোভ। অরন্ধনের পূর্বদিন কি রান্না হয়েছিল? পুঁই শাক রান্না হয়েছিল। নেক্সট, অন্নপূর্ণা চুপি চুপি কি রান্না করলেন? চিংড়ি দিয়ে পুঁই শাক বা পুঁই শাকের তরকারি। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা। খেন্তি ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কোন প্রস্তাব? তার মা তাকে আরেকটু পুঁই শাকের তরকারি দিতে চেয়েছিল, এই প্রস্তাব। চণ্ডী মণ্ডপে, কালীময়ের চণ্ডী মণ্ডপে কখন সহায় হরির ডাক পড়ে? বিকেল বেলাতে। শ্রোত্রিয় কথার অর্থ কি? অকুলীন ব্রাহ্মণ। তারপর স্বভাব নইলে পাত্র দেবে না, কে? কেষ্ট মুখুর্জে। এগুলো 5 নাম্বার পৃষ্ঠা থেকে আসার মতো লাইন। এবার 6 নাম্বার পৃষ্ঠা, একদম দেখো বইয়ের কোন পৃষ্ঠাতে প্রশ্ন আছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এই তো শ্রাবণে 13 একটা লাইন আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে। খেন্তির বাবা বলতো খেন্তির বয়স 13 বছর হবে কোন মাসে? শ্রাবণ মাসে। খেন্তির বিয়ে প্রথমবার কার সঙ্গে ঠিক হয়েছিল? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? মণিগায়। কে এই বিয়ে ঠিক করে দিয়েছিল? কালীময় ঠাকুর। তারপর শ্রীমন্ত মজুমদারের ছেলের কুড়ির জমিতে কোন ধান হয়েছে? আমন ধান। তারপর শ্রীমন্ত মজুমদারের ছেলেটি কাদের হাতে বেদম প্রহার খেয়েছিল? কুম্ভকার বধূর আত্মীয় পরিজনের হাতে। কে আর কি খেন্তির বিয়ে ভেঙে দিয়েছিল? সহায় হরি। যা শিগগিরই ড্যাশ নিয়ে আয় দিকি, ড্যাশে কি বসবে? শাবলখানা। এবার আমরা চলে আসলাম 7 নাম্বার পৃষ্ঠাতে। কি কেমন লাগছে অভিনব কায়দায় সিলেবাস কমপ্লিট করা, সঙ্গে আজকের সাজেশন? আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের লাইকগুলো আমাকে গ্লুকোজের মতো এনার্জি দেয়। আর একটা অনুরোধ, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ নোটিফিকেশন সবার কাছে যায় না। আমাদের পরিবার যেটা খুব তাড়াতাড়ি 2 মিলিয়ন হতে চলেছে, সবটাই তোমরা পাশে ছিলে বলে পসিবল হয়েছে। যাতে দ্রুত 2 মিলিয়ন হয়ে যায় সেজন্য সকলের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও। 7 নাম্বার পৃষ্ঠা থেকে প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খোকির নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর স্কুলে এসছে। দুর্গা। তারপর মুখুজ্জে বাড়ির ও পাড়ায় যাওয়ার পথে পথের ধারে কি কি গাছের বন দেখা গেছিল? শ্যাওড়া, বনভাট, রংচিতা, বনচালতা। মনে রাখবে। লেজ ঝোলা হলুদ পাখিটা কোন গাছে ছিল? আমড়া গাছে। বা আমড়া গাছের এডালে ওডালে কোন পাখি উড়ে বেড়াচ্ছিল? লেজ ঝোলা হলুদ পাখি। তারপর সহায় হরি যে মেটে আলুটি তুলে এনেছিল তার ওজন কত? 15-16 সের। 15-16 সের। পরের প্রশ্ন, সহায় হরি কোথা থেকে মেটে আলু তুলে এনেছিল? উত্তর, বরজপোতার বন থেকে। 7 নাম্বার পৃষ্ঠা শেষ, আমরা 8-এ চলে আসব। খেন্তি কতক্ষণ পর স্নান সেরে বাড়িতে এসেছিল? আধ ঘন্টা, মানে হাফ ঘন্টা, আধ ঘন্টা পরে। দ্বিতীয়বার আছে, অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন কেন? তার আগের লাইনটা পড়ি। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কথা বলছিস না বড়, এই মেটে আলু তুই তুলে এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মায়ের মুখের দিকে চাহিয়া উত্তর দিল, হ্যাঁ। অর্থাৎ খেন্তি তার বাবার সঙ্গে মেটে আলু তুলে এনেছে, এই কথা স্বীকার করবার পর অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, অন্নপূর্ণার মতে দিনের বেলাতে বরজপোতার জঙ্গলে কি ঘুরে বেড়ায়? উত্তর, বাঘ ঘুরে বেড়ায়। আর কারা চৌকিদার ডেকে ধরিয়ে দিত খেন্তিকে? অন্নপূর্ণার মতে গোসাইরা। অন্নপূর্ণা কখন পুঁই চারা পুঁততে বলেছিল? উত্তর হবে বর্ষাকালে। আর একটা প্রশ্ন বলেছে যে দুই ছোট মেয়ে, সহায় হরির 2 ছোট মেয়ে কি গায়ে বেঁধে রোদ উঠোন আর কি ওঠার প্রত্যাশায় কাঁঠাল তলায় দাঁড়িয়েছিল? উত্তর, দোলাই। এক ধরনের বিশেষ ধরনের শীত বস্ত্র। এবার আমরা চলে আসবো 9 নাম্বার পৃষ্ঠাতে। এখান থেকে প্রশ্ন, যে কালো সার্জের জামাটি আর কি কোথা থেকে কেনা হয়েছিল? হরিপুরের রাসের মেলা থেকে। কত টাকার বিনিময় কেনা হয়েছিল?
যেটা খেন্তির ছিল কমেন্টে লিখবে আমাকে তুমি। আর যারা পারবে না 9 নম্বর পৃষ্ঠা খুঁজে একটু দেখে নেবে। পরের প্রশ্ন, খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গে উহা থাকিত, কালো রঙের সার্জের জামাটি। সন্ধ্যাবেলাতে একটি কাশিতে কি কি গোলাচ্ছিল বা চটকাচ্ছিল অন্নপূর্ণা? চালের গুঁড়ো, ময়দা আর হচ্ছে গুড় পিঠে বানানোর জন্য। তারপর মেয়েরা হাত পেতে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু, মানে হাতের উপর কি দিয়েছিল অন্নপূর্ণা? গোলা। কে ক্ষীর তৈরি করেছে? রাঙা দিদি। আর কারা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল? রাঙা দিদিরা বা জ্যাঠাইমারা। এটাই। এবার আমরা চলে যাব পৃষ্ঠা নাম্বার 10-এ। 10-এর প্রথম প্রশ্ন, কে ক্ষীর দিয়ে পিঠে বানায় বা কে ক্ষীর দিয়ে ঘি দিয়ে পিঠে বানায়? সেটা খেদির মা। পরের প্রশ্ন, এ প্রস্তাব মনোপুত হইল না। কোন প্রস্তাব? অন্নপূর্ণা বলল এখন জল দেওয়া ভাত খাবো। এই প্রস্তাবটা মনোপুত হয়নি খেন্তির কাছে। কে অধিক মিষ্টি খাইতে পারে না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেজো মেয়ে পুটি অত্যাধিক মিষ্টি খেতে পারে না। আর কি খেন্তি কতগুলো পিঠে খেয়েছিল? কম করে 18-19টা। কবে খেন্তির বিয়ে হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈশাখ মাসের প্রথমে। কে ঘটকালি করেছিল? সহায় হরির দুঃসম্পর্কের আত্মীয়। এবার আমরা চলে আসব 11 নম্বর পৃষ্ঠাতে। খেন্তির যার সঙ্গে বিয়ে হয় তার সে কি কাজ করত? তার আর কি বাড়ি, সিলেট, চুন, ইটের ব্যবসা। পরের প্রশ্ন, অন্নপূর্ণা কেন জামাইয়ের সম্মুখে বা সামনে যেতে প্রথমে একটু সংকোচ বোধ করছিল? জামাইয়ের বয়স বেশি বলে। পালকি বেহারারা কোথায় একটু থামিয়েছিল? সুবিধে করে নেওয়ার জন্য আমলকি তলায়। মেদি ফুলের রং কি? নীল। বিয়ের দিন খেন্তি কোন শাড়ি পরেছিল? বালুচুরি বা বালুচূড়া, বালুচরের, যেটা হবে রাঙা লাল রঙের আর কি শাড়ি। খেন্তি বিদায়ের সময় মাকে বলেছিল, মা ওই মাসে আমাকে নিয়ে এসো। কোন মাসে? আষাঢ় মাসে। কে বলেছিল আগে নাতি হোক তো? ও পাড়ার ঠান দিদি। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। ঠান দিদি বলল, যখন তোর নাতিপুতি হবে তোর মার, তখন তোকে তোর বাবা মা নিয়ে আসবে। এই কথা শুনে। কোন মাসে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্নপূর্ণা আমশক্ত তুলতে তুলতে তার বুক হু হু করছিল। ফাল্গুন চৈত্র মাসের বিকেল বেলাতে। তারপর বিষ্ণু সরকার কে ছিল? সহায় হরির প্রতিবেশী। খেন্তির শ্বশুর বাড়িতে খেন্তিদের কত টাকার পণ বাকি ছিল? 250 টাকা পণ বাকি ছিল। এবার 12 নম্বর পৃষ্ঠা। পুজোর তত্ত্ব কম করে কত টাকার কমে হবে না? 30 টাকার। সহায় হরি মেয়েকে শ্বশুর বাড়িতে দেখতে কোন মাসে গিয়েছিল? পৌষ মাসে। কোন মাসে খেন্তির বসন্ত হলো? ফাল্গুন মাসে। খেন্তি কোন রোগে মারা গেল? বসন্ত রোগে। তারপর বলতে পারে যে সহায় হরির দুঃসম্পর্কের বোনের বাড়ি কোথায় ছিল? টালা, একটা জায়গার নাম টালাতে। টালার খবর শ্বশুর বাড়ির লোকেরা কোথায় পেয়েছে, কোথা থেকে পেয়েছিল? খেন্তির কালীঘাটে পুজো দিতে আসার সময়। পিঁপড়ের টোপে ড্যাশ চার তো সুবিধের হবে না, মুড়ির চার তো সুবিধের হবে না। আর এখান থেকে, আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না? বক্তাকে, পুটি। পরের প্রশ্ন, প্রথম পিঠেখানা কাকে ফেলা হয়েছিল? কার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল? সারা ষষ্ঠীর উদ্দেশ্যে। আচ্ছা, সারা গাছের ঝোপের মাথায় তেলে থুলো সাদা ফুল যেখানে জ্যোৎস্না আটকে ছিল, কি গাছে? তেলাকুচা। আমাদের এখানে যদিও তেলাকুচু বলে, তেলাকুচা গাছে। এবার এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে কোথায় দুই মেয়ে পিঠে ফেলেছিল? তোমরা লিখতে পারো সারা গাছের কাছে, কিন্তু অপশানে এটা যদি থাকে গত বছর যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিল অন্নপূর্ণা সেখানে, তাহলে এই উত্তরটাও হবে। তাহার স্বরটা ক্রমে ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে। কার স্বর? কাঠঠোকরার স্বর। খুব একটা বেদনা বিধুর লাইন। দিদি বড় ভালোবাসতো বক্তাকে, পুটি। আর ওই কচি কচি সবুজ ডগা, যেটা প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর, এটা দিতে পারে যে ডগাগুলি কিসের প্রতীক? লাবণ্যময় জীবনের প্রতীক। এখান থেকে কিছু এক্সট্রা প্রশ্ন বলে দিই, যেমন কোন মাসে খেন্তির বিয়ে, কোন মাসে আমশক্ত তুললো, কোন মাসে তার বসন্ত হলো, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে সম্পর্ক, এরকম দিল খেন্তি অন্নপূর্ণা, তাহলে কি হচ্ছে? মেয়ে মা, বা খেন্তি সহায় হরি, মেয়ে বাবা, রাধি পুটি,
বোন বোন বা দুই বোন, এই রকম সহায় হরি আর বিষ্ণু সরকার, দুই প্রতিবেশী, এই রকম একটা রিলেশন ক স্তম্ভ খ স্তম্ভ মেলানোয় তোমাদের কিন্তু দিতে পারে। এবার বিড়াল প্রবন্ধ। বিড়াল প্রবন্ধ কোন গ্রন্থ থেকে নেওয়া? কমলাকান্তের দপ্তর। কত সংখ্যক গ্রন্থ? 13 সংখ্যক গ্রন্থ। এটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়? বঙ্গদর্শন। বিড়াল প্রবন্ধের মাধ্যমে কি ফুটে উঠেছে? সাম্যবাদী মানসিকতা। এই ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। বা বিড়াল কিসের প্রতীক? শোষিত, বঞ্চিত বা দরিদ্রদের প্রতীক। এই ধরনের কিছু জেনারেল প্রশ্ন হতে পারে। লাইন ধরে কিছু প্রশ্ন বলে দিই। পৃষ্ঠা নাম্বার 14 থেকে। শয়ন গৃহে ঝিমাচ্ছিল আর কি কমলাকান্ত কিসের ওপর? চারপাইয়ের ওপর। দেওয়ালের উপর প্রেতবৎ নাচিতেছে, কি? চঞ্চল ছায়া বা ক্ষুদ্র আলোর ছায়া। কেমন ভাবে সে হুকা হাতে ঝিমাচ্ছিল? নিমিলিত লোচনে। এটাও মনে রাখবে। নেক্সট, ব্যস্ত, অত দেখি নাই। বক্তা কি দেখেননি? যে কি করে বিড়াল দুধ খেয়ে গেল বা কখন বিড়াল দুধ খেয়ে গেল এটা দেখেনি। কেন? কারণ সে তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত। পরের প্রশ্ন, কেহ মরে বিল ছেচে কেহ খায় ড্যাশ। কমেন্টে উত্তরটা লিখবে। দুধ কার, কে দুয়েছে? এর মধ্যে থেকে একটা আসার চান্স প্রবল, বলা যেতে পারে আসবেই। দুধ মঙ্গলা নামক গাভীর, দুয়েছে প্রসন্ন নামক গোয়ালিনী। মার্জারি কেন যষ্টি দেখেও ভীত হওয়ার লক্ষণ প্রকাশ করলো না বা ভয় পেল না? কারণ সে কমলাকান্তকে চিনত। এবার 15 দাগ, মানে 15 নাম্বার পৃষ্ঠা। কমলাকান্ত বিড়ালের বক্তব্য কিভাবে বুঝেছিল? দিব্য কর্ণ প্রাপ্ত হয়ে। তারপর ধরো, আমাদের আপত্তি নাই। কিসে আপত্তি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই। আমাকে প্রহার না করি আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। কেন এই কথা বলেছে? কারণ বিড়ালের এই কথার কারণ হচ্ছে যে আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। বিড়াল বলেছিল আমি দুধ খেয়েছি, এতে আমার উপকার হয়েছে, অর্থাৎ তুমি ধর্ম করেছো, আমি তোমার ধর্ম সঞ্চয়ের কারণ, অতএব আমাকে তুমি মেরো না। পরের প্রশ্ন, অধর্ম চোরের নয়, তাহলে অধর্ম কার? বা চোরে যে চুরি করে সে অধর্ম কার? উত্তর, কৃপণধ্বনি। কৃপণধ্বনি চোর অপেক্ষা কত গুণ দোষী? উত্তর, শতগুণ দোষী। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির ড্যাশ রোগ। বা এরকম প্রশ্ন দিতে পারে, বিড়াল প্রবন্ধে কোন রোগের কথা উল্লেখিত আছে? উত্তর, তেলা মাথায় তেল দেওয়া। এবার 16 নাম্বার পৃষ্ঠা। যে গৃহমার্জার হতে পারলে কেমন আর কি আপ্যায়ন পাওয়া যায়, এই জায়গাটা পড়ে নেবে, প্রথম 3টে লাইন। তারপর লাঙ্গুল শব্দের অর্থ কি? লেজ। আর চোরের দণ্ড আছে, কিন্তু ড্যাশের কি দ্বন্দ্ব নাই? নির্দয়তার। কমলাকান্তকে বিড়াল কি বিশেষণ দিয়েছিল? দূরদর্শী। সোশিয়ালিস্টিক, বিড়ালের কথাগুলি কেমন? সোশিয়ালিস্টিক। সোশিয়ালিস্টিক শব্দের অর্থ কি? সমাজতাত্ত্বিক। বক্তব্য না বোঝার পক্ষে বিড়ালের কেন অধিকার আছে? কারণ বিড়াল সুবিচারক ও সুতার্কিক। এটাও দিতে পারে যে বিড়াল হলো সুবিচারক ও সুতার্কিক। এরকম 4টে ধরো অপশন থাকলো, তার মধ্যে যেটা বিচারক তার্কিক থাকবে সেটা তোমরা লিখবে। তারপর ধরো দিল তাহাতে আমার আপত্তি নাই। কিসে আপত্তি নাই? চোরকে ফাঁসি দাও। নেক্সট, চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারককে কদিন উপোস করতে বলা হয়েছে? 3 দিন। বা কমলাকান্তকে কদিন উপোস করতে বলা হয়েছে? 3 দিন। উপোস করলে কমলাকান্ত কোথায় ধরা পড়বে বলে বিড়ালের মত? নসিরাম বাবুর ভান্ডার ঘরে। বা প্রশ্ন হতে পারে কার ভান্ডার ঘরের কথা প্রবন্ধে আছে? নসিরাম বাবুর কথা। আমি আপত্তি করিব না। কেন? আমাকে ঠাঙাইয়া মারো তবুও। এটাই হচ্ছে বিষয়। নেক্সট, যে গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয়। বা উল্টে প্রশ্নটা দিল, বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হবে, বিজ্ঞ লোকের মতে যখন বিচারে পরাস্ত হবে তখন কি করবে? গভীরভাবে বা গম্ভীরভাবে উপদেশ দেবে। লাস্ট পৃষ্ঠা, 17 নম্বর পৃষ্ঠা। কমলাকান্তের সম্পূর্ণ নাম কি? কমলাকান্ত চক্রবর্তী। পরের প্রশ্ন, বিড়ালকে দুশ্চিন্তা ত্যাগ করে কিসে মন দিতে বলেছিল? ধর্মাচরণে। বিড়ালকে পাঠার্থে কার কার লেখা বই দেওয়ার কথা বলা হয়েছিল? নিউম্যান আর পার্কার। আর আফিমের অসীম মহিমা জানতে গেলে কোন বই পড়ার কথা বলা হয়েছিল?
কমলাকান্তের দপ্তর। প্রসন্ন কাল কি দেবে বলেছে? ছানা। সরিষা ভোর কথার অর্থ কি? শস্যের দানার মতো স্বল্প বা অল্প। হাড়ি খাওয়ার কথা কি অনুসারে বিবেচনা করতে বলা হয়েছে? ক্ষুধানুসারে। লাস্ট কোশ্চেন, কমলাকান্তের বড় আনন্দ হইল কেন? একটি পতিত আত্মাকে আলোতে আনবার জন্য। এবার দুটো কবিতা রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী। দেখো, কবিতার প্রতি লাইন থেকে প্রশ্ন হতে পারে, আমি দু একটা স্যাম্পেল বলছি। তবে কবিতাটা আমার পরামর্শ, দুটো কবিতাই আকৃতিতে ছোট, 10 বার রিডিং পড়বে। কবিতা বুঝতে অসুবিধে হলে তোমরা, তিনটে কবিতা আছে, একটা অনুদিত কবিতাও, তো এই তিনটে কবিতা বুঝতে অসুবিধে হলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের প্লেলিস্ট থেকে কবিতার আলোচনাটা অবশ্যই দেখে নিও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি গঠনগত দিক থেকে কি? চতুর্দশপদী কবিতা বা সনেট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার স্তবক সংখ্যা, লাইন সংখ্যা, পংক্তি সংখ্যা 14। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চতুর্দশপদী কবিতাবলী। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ ভারতে, সেই জানে মনে। মন কি জানে? যে করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। মন কি জানে? তুমি হলে দিনের বন্ধু। নেক্সট, হিমাদ্রি কথার অর্থ কি? সোনার পর্বত বা স্বর্ণ পর্বত। সুবর্ণ চরণ, এখানে কার চরণের কথা বলা হয়েছে? বিদ্যাসাগরের। তারপর দানে বাড়ি নদীরূপে ড্যাশ, উত্তর বিমলা কিঙ্করী। কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী বা সেবক। অমৃত ফল পরম আদরে কে যোগায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দীর্ঘ শির তরুদল। তারপর 10 দিশ ভরে কিসে? পরিমলে। বনেশ দিবসে শীতল শাসী ছায়া কে যোগায়? বনেশ্বরী। রাত্রে কি ক্লান্তি দূর করে? সুশান্ত নিদ্রা। সাম্যবাদী কবিতা থেকে প্রশ্ন, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। পরে অবশ্য সর্বহারা, সঞ্চিতা এগুলোতেও কবিতাটি স্থান পেয়েছে। নেক্সট প্রশ্ন, যে কবিতাটি প্রথম কোন পত্রিকাতে প্রকাশিত হয়? লাঙলে। এই কবিতা থেকে প্রচুর ইনফরমেশন তোমাকে কিন্তু পড়তে হবে। যেমন তোমাকে বলতে পারে কনফুসিয়াস কে? চীন দেশের একজন দার্শনিক এবং আর কি ধর্মপ্রচারক। চার্বাক কে? চার্বাক হচ্ছে নাস্তিক, এরা দার্শনিক, এরা ঈশ্বর মানত না। তোমাকে বিভিন্ন ধর্মগ্রন্থ দিয়ে বলতে পারে কোনটা কোন ধর্মের। বাইবেল খ্রিস্টানদের, ত্রিপিটক বৌদ্ধদের, জেন্দাবেস্তা পারস্য দেশের অগ্নি উপাসকদের, পার্শিকদের বা জরথুষ্ট্রপন্থীদের। যা লিখবে সেটাই হবে। গ্রন্থ সাহেব তাহলে কাদের ধর্মগ্রন্থ? আমাকে কমেন্টে লেখো। তারপর কোন ঘটনাকে পণ্ডশ্রম বলা হয়েছে? আর কি বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠকে। কোন ঘটনাকে মগজের শুল হানার সঙ্গে তুলনা করা হয়েছে? একই উত্তর। পণ্ডশ্রম কথার অর্থ কি? বৃথা পরিশ্রম করা। কোথায় তাজা ফুল ফোটে? পথে। এগুলো আর কি আমরা পড়ছি 19 পৃষ্ঠা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল 18 পৃষ্ঠায়। তারপর কবির মতে কোথায় সকল ধর্ম রয়েছে? কবির মতে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুঁজে দেখো নিজ প্রাণ। আর কোথায় রয়েছে সকল কেতাব? তোমাতে, তোমার মধ্যে। তারপর ধরো বলতে পারে নীলাচল কোনটি? নীলাচল হলো পুরী। আর এখানে এসে লুটায় পড়ে সকল রাজমুকুট, কোথায়? হৃদয়ের কাছে। তারপর বাঁশির কিশোরকে? শ্রীকৃষ্ণ। তিনি কোথায় মহাগীতা গেয়েছিলেন? রণভূমে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। নবীরা খোদার মিতা কোথায় হলো? মাঠে। তারপর শাক্যমুনিকে? গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ বা বুদ্ধদেব। কে মানবের আর কি মানবের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেছিল? শাক্যমুনি বা গৌতম বুদ্ধ। আরব দুলালকে? হজরত মোহাম্মদ। তিনি কোথায়, কে কোরআনের শাম গান গিয়েছিলেন? আরব দুলাল বা হজরত মোহাম্মদ। মিথ্যা শুনিনি ভাই, বক্তা কোনটি সত্যি শুনেছেন? এ হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। ভিডিওটা বা আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমি অনলাইনে ক্লাস করাই, তোমরা যারা আমার কাছে সেকেন্ড সেমিস্টারে পড়তে চাইছো অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমার কাছে অনলাইনের জন্য জয়েন করতে পারো। 4 তারিখ এবং 5 তারিখের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেখানে তোমরা এই সেমিস্টারে আমি যা যা পড়িয়েছি প্রথম সেমিস্টারে সেটা পাবে, সঙ্গে সেকেন্ড সেমিস্টার তো আমি পড়াবই। একটা বড় ডিসকাউন্ট তোমাদের জন্য 4-5 তারিখ থাকবে। অবশ্যই তোমরা অ্যাপ এবং সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের যে আর কি কমিউনিটি পোস্ট সেটা দেখে নিও। আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, আমি যেভাবে পড়াই ইউটিউবেও যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো
আলাদা করে ক্লাসের দরকার হয় না। সত্যি বললাম তো? অবশ্যই আমায় জানিও। এবার আমরা 21 পৃষ্ঠা, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এটা কোন ধরনের গল্প? জাদু বাস্তবতা। কে লিখেছেন? গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। কে অনুবাদ করেছেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম পাতার প্রশ্ন, কাঁকড়া ওরা কবে ধরেছিল? বৃষ্টির তৃতীয় দিনে। কে কাঁকড়াগুলোকে ফেলতে গেছিল সমুদ্রে? পেলাইও। কখন? দুপুর বেলাতে। কবে থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে? মঙ্গলবার থেকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরেরটাও ইম্পর্টেন্ট। নবজাত শিশুটি সারা রাত ধরে কিসে কষ্ট পেয়েছে? জ্বরে। ডানাওয়ালা বুড়োটি কেন উঠতে পারছিল না? ডানায় বাধা পাচ্ছিল বলে। তারপর পেলাইও স্ত্রীর নাম কি? এলিসেন্দা। পেলাইও যখন এলিসেন্দাকে ডাকতে যায় তখন সে কি করছিল? বাচ্চার কপালে জলপট্টি দিচ্ছিল। বুড়োর পরনে, ডানাওয়ালা বুড়োর পরনে কি ছিল? ন্যাকড়া কুড়ুনির পোশাক। ডানাওয়ালা বুড়োর ডানা কেমন ছিল? অতিকায় শিকারী পাখির মতন। তারপর তার রিনরিনে গলা শুনে বুড়োকে তারা প্রথমে কি মনে করেছিল? ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। জ্ঞানে ঝুনো পড়শিনীর কথা এখানে আছে, যে কে জীবনের সব গলিঘুজির জীবন মৃত্যুর হদিশ রাখে? পড়শিনী। এবার 22 নম্বর পৃষ্ঠা। এই যে এক দেবদূত, বক্তাকে? পড়শিনী। তারপর রাত্রে শুতে যাওয়ার আগে পেলাইও কোথায় দেবদূত বা এই ডানাওয়ালা বুড়োকে আটকে রেখেছিল? মুরগির খাঁচায়। আর সারা বিকেল পেলাইও কোথা থেকে নজর রেখেছিল বুড়োর প্রতি? রান্নাঘর থেকে। বুড়োকে কদিনের উপযোগী খাবার দিয়ে বারদরিয়ার ভাসিয়ে দেওয়ার চিন্তা করা হয়েছিল? 3 দিনের। পাদ্রে গোনসাগা এসে হাজির। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাদ্রে গোনসাগা কখন এসেছিল? সকাল কয়টার আগে? আমাকে কমেন্টে লিখে জানানো চাই। বা এটা দিতে পারে, তিনি বেশ হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। কে? পাদ্রে গোনসাগা। পরের প্রশ্ন, পাদ্রি হওয়ার আগে গোনসাগা কি করতেন? হট্টাকট্টা কাঠুরে ছিলেন। এখানে 3টে জিনিস দেখবে। যারা দর্শক তাদের মধ্যে যার সরল হৃদয়, সে ভাবলো একে এটা করা হোক, কেউ ভাবলো একে দিয়ে 5 তারা সেনাপতি করে দেওয়া হোক, কেউ ভাবলো একে জগতের পুরপিতা করে দেওয়া হোক। এই অংশটা পড়বে কে কি বলেছিল। আর এই পৃষ্ঠা থেকে 22 পৃষ্ঠা থেকে লাস্ট কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। পাদ্রে গোনসাগা দেবদূত বা ডানাওয়ালা বুড়োকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন? ল্যাটিনে। 23 নম্বর পৃষ্ঠার প্রশ্ন, যাজনপল্লীর পুরুতটিকে? পাদ্রে গোনসাগা। কার মনে প্রথমে সন্দেহ দানা বাঁধে যে এ দেবদূত নয়, এ কোনো ফেরেববাজ? উত্তর, পাদ্রে গোনসাগা। পাদ্রে গোনসাগা কাকে চিঠি লেখার কথা বলেছিলেন? বিশপকে। আর সর্বাধিনায়ক কে? উত্তর হচ্ছে সর্বাধিনায়ক হলেন মহান্ত। এলিসেন্দাদের বাড়ি থেকে হাটবাজারের ব্যস্ততা আর ভিড় সরানোর জন্য কাদের ডাকা হয়েছিল? সঙ্গীন সমেত সেনাবাহিনীকে। দেবদূতের দর্শনী কত ধার্য হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 সেন্ট। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। কৌতূহলীদের মধ্যে কেউ হৃদয়ে টিকটিক গুনে যাচ্ছিল, কেউ রাতের বেলাতে যা আর কি ঘুমের ঘরে সব গুবলেট করে দিত। এই যে অংশটা এখান থেকে পড়বে কে কি করতো, এখান থেকেও শর্ট হতে পারে। লাস্ট, যে এই যে বিশৃঙ্খলা, জাহাজডুবির বিশৃঙ্খলা, পেলাইও এলিসেন্দা এর মধ্যে তাদের ক্লান্তিতেই সুখী, কারণ তারা প্রচুর উপার্জন করতে পেরেছিল, তাদের ঘরদোর টাকা কড়িতে ভরে গেছিল। এবার 24 নম্বর পৃষ্ঠা। গোড়ার দিকে দেবদূতকে কি খাওয়ানোর চেষ্টা হয়েছিল, বা পড়শিনীর মতে দেবদূতের খাবার কি? ন্যাপথলিন। দেবদূত একমাত্র কি খেত? বেগুন ভর্তা। দুটোই ইম্পর্টেন্ট। দেবদূতের একমাত্র শক্তি কি? তার ধৈর্য। এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন আমরা চলে যাব 25 পৃষ্ঠাতে। দেখো এই গল্পটা অনেক বড়, স্কুলে স্যারেরা যে যে অংশ বলেছেন সেগুলো সবই পড়তে হবে। আমি জাস্ট এই পরীক্ষার একদিন আগে মেইন টপিক, গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর একটু তোমাদের হাইলাইট করে দিয়ে যাচ্ছি। মাকড়সা হয়ে যাওয়া মেয়েটি কিভাবে মাকড়সা হয়েছিল? বাবা মায়ের কথার অবাধ্য হয়ে। যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা মাকড়সা হয়ে যাওয়া মেয়েটির মুখের দিকে কি ছুঁড়ে দেয়? উত্তর, মাংসের বড়া। মাকড়সা হয়ে যাওয়া মেয়েটিকে একদিন কি বাঁচিয়ে রেখেছে? মাংসের বড়া। মাকড়সা হয়ে যাওয়া মেয়েটি ছিল একটি ভয়ঙ্কর তারান্তুলা, মানে ট্যারেন্টুলা। মেয়েটির মাথা কেমন ছিল, দেহ কেমন ছিল, এগুলো কিন্তু সব পড়বে। বাড়ির মালিকদের বিলাপের কারণ ছিল না। কারণ কি? কারণ তারা অলরেডি টাকা কড়ি উপার্জন করে বাড়ি ঘরদোর বানিয়ে নিয়েছে। আমরা চলে যাব 26 নাম্বার পৃষ্ঠাতে। পেলাইও এবং বাচ্চাটিকে একসঙ্গে কোন অসুখ পেড়ে ফেলে বা কোন অসুখ হয়? জল বসন্ত। খুব ইম্পর্টেন্ট।
আর জ্ঞানী গুণী পরিশ্রেণী পর্যন্ত কি বলতে পারেনি যে মৃত দেবদূতকে দিয়ে কি করতে হবে। আমরা চলে যাব লাস্ট পৃষ্ঠা 27 পৃষ্ঠাতে। দেবদূতের ডানায় মস্ত কতগুলো আড় ধরা পালক গজিয়েছিল কি মাসে? ডিসেম্বর মাসে। রাতের বেলাতে গুনগুনিয়ে দেবদূত কি গাইতো? সিন্ধু রোলের গান। দেবদূতকে উড়ে যেতে যখন দেখে তখন এলিসেন্দা কি করছিল? পেঁয়াজ কলি কাটছিল। এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কেন? নিজের জন্য এবং দেবদূতের জন্য। হয়ে গেল আমাদের লাস্ট এই বই থেকে চারণ কবি। এবার প্রশ্ন হতে পারে স্যার দ্বিতীয় বইটার কি হবে? দেখো দ্বিতীয় বইটার সিলেবাস অনেক বড়। আমি এক্ষেত্রে বলবো দ্বিতীয় বইটা স্কুলে যা যা বলেছে ভাষা শিল্প সংস্কৃতির সেগুলোই পড়ো। তোমরা চাইলে সময় তো অল্প, আমি চেষ্টা করব ওটা নিয়ে যদি এরকম ভিডিও করা যায় তোমরা তোমাদের মতামতটা বলো। আমি কথা দিতে পারছি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করব যদি দ্বিতীয় বই নিয়েও ভিডিও করা যায় সেটার জন্য। চারণ কবি থেকে প্রশ্ন, কাল লেখা ভারভারা রাও। কবিতাটি কোন ভাষায় লেখা? কবিতার অনুবাদককে, যেমন অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ। কবিতার মূল গ্রন্থের নাম কি? যাদের কাছে সম্রাট এক্সক্লুসিভ বই আছে তথ্যগুলো তাদের কাছে একেবারেই অচেনা নয়। এই যে লেখা আছে তেলেগু ভাষায় লেখা কবিতা, মূল কাব্যগ্রন্থের নাম ভবিষ্যৎ চিত্রপটম, তেলেগু কবিতাটির নাম হচ্ছে কবি। এই কবিতার ইংরেজি ভার্সনের নাম দ্য বার্ড। কবিতার পংক্তির সংখ্যা 24টি, মানে কবিতায় লাইন কতগুলি আছে এখান থেকে দিতে পারে। মেঘের দলের রং কেমন? কালো। বা ফাঁস লাগাচ্ছে গলায়, কে বা কারা? সময়ের ঢেউ তোলা মেঘের দল। ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠছে? বাজ। ঝিরি ঝিরি বৃষ্টি কি হয়ে উঠছে? প্রলয় ঝড়। জেলের গড়াত থেকে কি বেরিয়ে এসেছিল? লিপিকার সুর। বা মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়াত থেকে কি বেরিয়েছিল? লিপিকার সুর। যখন কাঁপন লাগে ড্যাশ জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। কখন? যখন জিভে কাঁপন লাগে। কবিকে ভয় পায় ওরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কখন? যখন কবির আর কি কবিতা বা গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। তারপর কোথায় ফাঁস জড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? গর্দানে। শ্বাস ফেলছে জনতার মাঝে, কে? কবি তার সুর নিয়ে, কবি নিজের সুর নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলছে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কি করছে? মাটিতে মিলিয়ে যাচ্ছে। ফাঁসুরে কারা? যারা ফাঁসি দেয়। কাকে দিচ্ছে ঝুলিয়ে? তুচ্ছ ফাঁসুরেকে। এই হলো আমাদের টেক্সট বইয়ের সম্পূর্ণ একটা আলোচনাটাকে সম্পূর্ণ বলছি বটে, তবে ওই যেটা বললাম এমসিকিউ এর শেষ বলে কিছু হয় না। স্কুলে যা করিয়েছে সেগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করলো। বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। সবার পরীক্ষা ভালো হোক এই আশা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম।